ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী কৌশল দেখা যায়। নিজ নিজ দল বিলুপ্ত করে বড় দলে যোগ দেয়া। এই প্রবণতায় সবচেয়ে বেশি আলোচনায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। নির্বাচনের আগে অন্তত 7 জন শীর্ষ নেতা নিজেদের রাজনৈতিক দল ভেঙে বিএনপিতে যোগ দেন এবং দলটির প্রতীক ধানের শীষ নিয়ে ভোটে অংশ নেন। এখন নির্বাচন শেষ হওয়ার পর তাদের অনেকেই বিএনপিতে স্থায়ীভাবে থাকতে চান এবং দলীয় পদ পদবীর জন্য সক্রিয় লবিং করছেন। নির্বাচনের আগে যারা নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, ববি হাজ্জাজ, রেদওয়ান আহমেদ, ফরিদুজ্জামান ফরহাদ এবং রাশেদ খাঁ। পাশাপাশি আলাদাভাবে বিএনপিতে যোগ দেন ডক্টর রেজা কিবরিয়া, যিনি আগে গণফোরাম ও গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই নেতারা সবাই বিএনপির প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ববি হাজ্জাজ, রেজা কিবরিয়া এবং শাহাদাত হোসেন সেলিম বিজয়ী হন। পরবর্তীতে ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির জোট ভিত্তিক কৌশলের একটি প্রতিফলন। দলীয় সূত্র বলছে, নির্বাচনের সময় কৌশলগত কারণে ছোট দলগুলো বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেও অনেক নেতা এখন আর নিজ নিজ দলে ফিরতে আগ্রহী নন, বরং বিএনপির ভেতরেই সক্রিয় থেকে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে চান। এ লক্ষ্যেই তারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এবং পদ পদবীর প্রত্যাশা করছেন। পদ প্রত্যাশীদের তালিকায় রয়েছেন ডক্টর শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, রাশেদ খান, রেদওয়ান আহমেদ এবং ডক্টর রেজা কিবরিয়া। তারা মনে করেন বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করা এবং নিজের দল বিলুপ্ত করা ছিল একটি সচেতন সিদ্ধান্ত। ফলে এখন সেই দলগুলোতে ফিরে যাওয়ার বাস্তব সুযোগ নেই। তারা বিএনপির মাধ্যমেই দেশের রাজনীতিতে ভূমিকা রাখতে চান। এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, বিএনপির সঙ্গে তাদের আদর্শিক মিল রয়েছে। তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতি তাকে আকৃষ্ট করেছে এবং তিনি সেই নেতৃত্বে কাজ করতে আগ্রহী। একইভাবে শাহাদাত হোসেন সেলিম জানান, তিনি অতীতে ছাত্র দল থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন এবং দল বিলুপ্ত করে আবার বিএনপিতে ফিরে এসেছেন স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে। অন্যদিকে কিছু নেতা ভিন্ন অবস্থান নিয়েছেন। ববি হাজ্জাজ এবং ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন, তারা কৌশলগত কারণে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এখন তারা নিজ নিজ দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন। তাদের মতে এটি ছিল নির্বাচনী সমঝোতার অংশ, স্থায়ী দলবদল নয়। বিএনপির ভেতরে এই নতুন বাস্তবতা নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যারা বিএনপিতে থাকতে চান তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। আপাতত দলের মূল মনোযোগ সরকার পরিচালনায়, তবে ভবিষ্যতে এ বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। সার্বিকভাবে দেখা যাচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাঠামো ও কৌশলেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ছোট দলের নেতাদের বড় দলে একীভূত হওয়ার এই প্রবণতা ভবিষ্যতে দেশের রাজনৈতিক ভারসাম্যে কি প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।